বন্ধুরা, আরও আরেকবার আমাদের চ্যানেল শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এতদিনে সকলেই জেনে গেছি আগামীকাল অর্থাৎ 15ই জুলাই ডিএ মামলাটি আরও আরেকবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এবার মামলাটি শুনানি হবে বা নিষ্পত্তি হবে কি হবে না তা আমরা কেউ জানি না। অনেকেরই আশাভঙ্গ হয়েছে এই কারণে কজ লিস্টে দেখা যাচ্ছে যে ডিএ মামলাটি 7 নম্বরে স্থান পেয়েছে। 7টি মামলাকেই সেদিন রাখা হয়েছে এবং সবার শেষে রয়েছে এই ডিএ মামলাটি। তো এটি অনেকের আশাভঙ্গের একটি বড় কারণ। স্বাভাবিকভাবেই আশাভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, কারণ গত দিনগুলোতেও আমরা দেখেছি যে সময়ের অভাবে মাননীয় বিচারপতিরা এই ডিএ মামলাটি শুনতে পারেননি। তখনও কিন্তু এই কজ লিস্টে ডিএ মামলাটি 7 নম্বর জায়গাতেই ছিল, তার অবস্থান ছিল। কিন্তু সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা অন্য জায়গায় অনেকেই দাবি করছেন যে প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টের, তিনি মামলাটি সম্পর্কে অবগত রয়েছেন বা ওয়াকিবহাল রয়েছেন। আমরা এই খবরটির সত্যতা জানি না, কিন্তু অনেকের দাবি এ বিষয়ে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটি সম্পর্কে অবগত আছেন। কাজেই আজকে না হোক কাল বা পরশু না হোক তরশু ডিএ মামলাটি উঠবে এবং এর নিষ্পত্তি হবে, এরম একটা কারণও তারা বোঝাতে চাইছেন। তো সত্যি যদি তাই হয় তাহলে আশাভঙ্গের তো কোনো কারণ দেখা যায় না। তো ডিএ মামলাটি সময় লাগলেও একদিন নিশ্চয়ই নিষ্পত্তি হবে। আবার সঙ্গে কথাটাও ঠিক, 7 নম্বরে স্থান পাওয়া মানেই যে আইনগতভাবে সেটা সেদিনের থেকে বাতিল হয়ে গেল তা কিন্তু নয়। যদি সময় পাওয়া যায় তাহলে নিশ্চয়ই মাননীয় বিচারপতিরা সেটি শুনতেও পারেন। কাজেই বিচার হতেই পারে এবং নিষ্পত্তিও হতেই পারে। তো এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, ভালো থাকবেন।